ওয়াইফাই কানেকশান ফেল, ডিজেবল ওয়াইফাই কানেকশান এ সমস্যা কিভাবে সমাধান করবেন। অনেক সময় ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা সত্ত্বেও যখন কানেক্ট করতে যান দেখায় নো ইন্টারনেট লেখা চলে আসে, কোনোরকমভাবে ওয়াইফাই কানেক্ট হয় না। তাই এরকম সমস্যা হয়ে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এখানে আপনাদের আমি যেটা দেখালাম, আমার কিন্তু এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি নিজেও জানি, আমার মোবাইলে সেটা সেভ করাও আছে, কিন্তু যখনই আমি কানেকশান দিতে চাচ্ছি ওয়াইফাই কানেক্ট হচ্ছে না। তাহলে এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ওয়াইফাই কানেক্ট না হলে সেটা কিভাবে কানেক্ট করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন। তাই আপনার ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে আপনার সিস্টেম সেটিংস দেখতে পাবেন। এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন রিসেট অপশান। আপনি এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা। আপনি এখন এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার প্রথমে দেখতে পাবেন ওয়াইফাই আছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ওয়াইফাই আপনাকে প্রথমে রিসেট করে নিতে হবে। সেই ওয়াইফাই রিসেট করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন রিসেট সেটিংস। আপনি এখন এখান থেকে রিসেট সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে আপনার ফোন থেকে পিন লক বা প্যাটার্ন লক যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনারা দিয়ে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, এখান থেকে কোনো কিছু ডিলিট হবে না, শুধু নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে। যাই হোক, এখান থেকে আপনারা এই রিসেট দেওয়া হয়ে গেলে, ওয়াইফাই রিসেট দেওয়া হয়ে গেলে এখন আপনি যে কাজটি করবেন আপনার ওয়াইফাই ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে ওয়াইফাই কানেকশানটি ওপেন করে নিচ্ছি। আপনারা ওয়াইফাই ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি জানেন সেটার উপর আপনারা ক্লিক করার পর এখান থেকে ফরগেট যে দেখতে পাবেন, আপনারা এখান থেকে ফরগেট এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই ওয়াইফাইটি ফরগেট করে দিবেন। প্রথমে এখান থেকে ফরগেট করা হয়ে গেলে সেটা চলে যাবে। তারপরে আবার যখন সেই ওয়াইফাইটি আসবে তার সেই নামের উপরেই আপনারা এখান থেকে ক্লিক করবেন। নামের উপর ক্লিক করার পরে এখান থেকে যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আপনি অবশ্যই জানেন, সেই পাসওয়ার্ডটি আপনি এখানে আপনারা দিয়ে নেবেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা নতুন করে সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আপনারা কানেকশানের উপর ক্লিক করবেন। আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। পাসওয়ার্ড দেওয়া না হয়ে গেলে এখান থেকে কানেকশানের উপর আপনারা ক্লিক করার সাথে সাথে দেখবেন এখান থেকে এই ওয়াইফাই কিন্তু কানেক্ট হবে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, এখান থেকে একটু অপেক্ষা করেন, দেখেন অবশ্যই এখান থেকে এই ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এই ওয়াইফাইটি কিন্তু এখান থেকে কানেক্ট হয়ে গেছে। আরেকটি কথা মনে রাখবেন, দেখুন আপনার অ্যাডমিন কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জও করে ফেলতে পারে। আর এইভাবে যদি কানেকশান না হয় তাহলে আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন এবং নতুন করে পাসওয়ার্ড নেবেন, কারণ অনেক সময় অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করার কারণে কিন্তু এরকমভাবে কানেকশান লেখা চলে আসে, ওয়াইফাই কানেক্ট হয় না। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।